তাহলে একটা ঘটনা বলি যে আমরা গত কয়েক সপ্তাহ আগে আলোচনা করেছিলাম যে কুফাতে উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাবাহিনীরা তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে এবং হত্যা করার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে হুসাইনের কর্তৃত মাথা রাখা হয় এবং হুসাইন ওই কর্তৃত মাথার বিভিন্ন নাকে এবং দাঁতে খুঁচাচ্ছিল ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইনের মাথাকে। তা এরই কিছুদিন পরে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই চেয়ার থেকে সরে যায় এবং ওই চেয়ার দখল করে মুখতার সাকাফি, এবং মুখতার সাকাফি ঠিকই ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা কেটে কুফার জামে মসজিদে সকলের সামনে তার উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা রাখে। আর এরই কয়েকদিন পরে মুখতার সাকাফি ওই চেয়ার থেকে সরে যায়, ওই চেয়ারে আসে মুসা ইবনে জুবায়ের এবং মুসা ইবনে জুবায়ের ওই আপনার মুখতার সাকাফির কর্তৃত মাথা কুফার মসজিদে রাখে এবং জনগণের সামনে প্রদর্শনী করে। ঠিক কয়েকদিন পরে মুসা ইবনে জুবায়েরের মাথাও পরবর্তী শাসক হাজ্জাজ বিন ইউসুফ কেটে ওই কুফার মসজিদে সবার সামনে কী করে প্রদর্শন করে। কথা বোঝেননি? তাহলে প্রথমে মাথা কাটা হলো হুসাইনের, সেটা প্রদর্শন করলো কে? উবাইদুল্লাহ বিন জিয়াদ। আর উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা কাটলো কে? মুখতার সাকাফি প্রদর্শন করলো। আর মুখতার সাকাফির মাথা কাটলো মুসাব বিন জুবায়ের, আর মুসাব বিন জুবায়েরের মাথা কাটলো কে? হাজ্জাজ বিন ইউসুফ। তো এটা হচ্ছে ক্ষমতা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি এই দিনগুলো মানুষের মাঝে কী করি? আবর্তন করি। আজকে যে রাজা আছে, এই যে রাজার থেকে সরে ফকির হবে না, এর কোনো কি নেই? নিশ্চয়তা নেই। আল্লাহ তাআলা বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলা হচ্ছে রাজাধিরাজ, বাদশার বাদশা। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি কি করেন? রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তিনি মান মর্যাদা দান করেন আর যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন। এজন্য প্রত্যেকটা শাসক যদি এই কথা মনে করে যে আমি যে চেয়ারে বসছি এটা আমার, এই চেয়ারে আমি চিরদিন থাকবো না, এটাই প্রমাণ। যদি চিরদিন থাকতাম তাহলে আমি কোনোদিন আসতে পারতাম না। কথা বলেননি? যদি কোনো শাসক চিরদিন থাকতো তাহলে ওই শাসক ওই চেয়ারে বসতে পারতো, তার আগের শাসকই তো চিরদিন থেকে যেত। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলতেছেন যে দেখেন শাসকবর্গ, আপনাদের মনে রাখতে হবে আপনি এই চেয়ারে দীর্ঘদিন থাকবেন না, এটাই প্রমাণ আপনি এই চেয়ারে এসেছেন। আপনার আসা মানেই এর আগের বাদশা নেই, অতএব আপনি এই চেয়ারে বেশি দিন থাকতে পারবেন না। অতএব এই চেয়ারটাকে অবশ্যই ওমর বিন আব্দুল আজিজের মতন জান্নাতে যাওয়ার একটা পথ বানাইতে হবে শাসকবর্গের। এরপরে আসেন যে এখানে আমাদের আমলটা কি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে যান, মদিনাতে যাওয়ার পরে দেখেন উনি 10ই মুহররম এই মদিনার ইহুদিরা রোজা রাখে। তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা কেন 10ই মুহররম রোজা রাখো? তখন ওরা বলে যে দেখেন যে এই দিন এমন একটা দিন যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে মুক্ত করেছিলেন। অতএব শুকরিয়া স্বরূপ মুসা রোজা রাখতেন, আমরাও সেই মুসার অনুসরণ করে রোজা রাখি। অতএব জালেমের পতনের দিন, অতএব এই রোজা রাখা এটি একটা শরীয়ত সম্মত সুন্নাহ সম্মত কর্ম, এটা শুকরিয়া। অতএব জালেমের যে পতনের দিন হবে, জালেম থেকে যদি আমরা নিষ্কৃতি পাই তাহলে আগামী বছর থেকে ওই দিনটা শুকরিয়া স্বরূপ রোজা রাখা, এটা আল্লাহ রাসূলের একটা কি সুন্নাহ।